আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা আমার। আজকে সুনামগঞ্জ বেলি পার্কে চলে আসলাম। আমরা যারা ছোট ইউজার আছি তো আমাদের একটা মিলন মেলার আয়োজন করেছিলাম। তো এই যে এখানে যারা দেখছেন চারজন ভাই আছে, ওনারা আসলে এখানের না কিংবা শহরেরও না, ধরতে গেলে অনেকে অনেক দূর দূরান্ত থেকে আসা। আসলে আমরা সবাই মিলে একটা যোগসূত্র করে এখানে আসছি, একটা মিলন মেলার আয়োজন করেছি। তো আমরা একটু পরিচিত হয়ে নেই কে কোথা থেকে আসছে এবং কে আর কি। তো ভাই আপনার নামটা কি বলেন? আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ আবুল বাশার। তো আপনি কোথা থেকে এই জায়গায় আসছেন এখন এই মুহূর্তে? আমি আসছি পলাশ থেকে। তো এই বাইটি পলাশ থেকে আসছে। আসলে এই যে একটা মিলন মেলার আয়োজন করেছিলাম আমরা যারা ছোট ইউজার আছি, এতে আপনি আসলে কতটুকু আনন্দ ভোগ করলেন আর কি? অনেক আনন্দ পাচ্ছি, তো খুব ভালো ভাই, লাগতেছে। তো আসলে উনিও একজন ছোট ইউজার। আসলে উনি আপনার কি কন্টেন্ট নিয়ে কাজ করেন একটু বলবেন? ইসলামিক কন্টেন্ট নিয়ে কাজ করি। আপনার পেজের নামটা? মোহাম্মদ আবুল বাশার, সুনামগঞ্জি। তো আপনারা আসলে ওনার পেজের নামটা শুনছেন, একটু ভালোবাসা দিবেন। আর যেহেতু ইসলামিক কন্টেন্ট নিয়ে কাজ করে, আসলে আমরা যারা সকল ধর্মপ্রাণ মুসলমান যারা আছি, আমরা উচিত আসলে যারা ইসলামিক কন্টেন্ট নিয়ে কাজ করে তাদেরকে ভালোবাসাটা দেওয়ার। কারণ ওনারা ভালো ভালো কন্টেন্ট উপহার দিলে আমরা ইসলাম সম্পর্কে জানতে পারবো, বুঝতে পারবো, অনেক কিছু শিখতে পারবো। এই হচ্ছে বিষয়। তো আমার পাশে আরেকটি ভাই আছেন। তো ভাই আপনার নামটা কি একটু বলবেন? আমার নাম মোহাম্মদ আলী হোসেন। আপনি কোন জায়গা থেকে এখানে আসছেন, এই যে মিলন মেলায় অংশগ্রহণ করলেন? আমি সুরমা ইউনিয়ন থেকে আসছি। তো ওই ভাইটির সাথে আমার অনেক আগে থেকে মহাব্বত বিদা, উনাকে আমি দাওয়াত করেছিলাম যাতে একসাথে একটা মিলন মেলার আয়োজন করতে পারি। তো ভাই আপনার পেজের নামটা কি একটু বলেন? আমার পেজের নাম হচ্ছে আলী হোসেনই। আপনি কি কন্টেন্ট নিয়ে কাজ করেন মূলত? সামাজিক কন্টেন্ট নিয়ে কাজ করি। ও আচ্ছা, যাই হোক। তো এই ভাইয়ের পেজের নামটা আপনারা শুনেছেন। আশা করছি যেহেতু সামাজিক কন্টেন্ট নিয়ে কাজ করি, এই ভাইটাকে একটু ভালোবাসা দিবেন যাতে এই ভাইটাও ধারাবাহিক কাজ করতে পারেন। আমরা যদি পাশের ভাইটির কাছে যাই, তো ভাই আপনার নামটা কি একটু বলবেন? আমার নাম হচ্ছে মুফতি আলিনুর হুসাইন। মুফতি আলী নূর হোসেন। আপনি কোথা থেকে আসলেন এই আমাদের মিলন মেলা? আমার বাসা সুনামগঞ্জ সদরেই, তবে আমি আসছি দূর থেকে, বিশম্বরপুর থানার কাছ থেকে তো আসছি আর কি। উনি মূলত একজন মুফতি সাহেব। তো আপনি আসলে কি কন্টেন্ট নিয়ে আসলে কাজ করেন পেজে, যদি একটু বলতেন? আমি আসলে এই ইসলামিক কন্টেন্ট নিয়ে কাজ করি, তবে আমি আজকে একটি কথা বিশেষ করে না বললেই নয়। বিশেষ করে এখানে যত ভাইদের সাথে আমার পরিচয় হলো, প্রত্যেকটি ভাইয়ের অ্যাটিটিউড দেখলাম যে অত্যন্ত ভালো দান। তো বিষয়টা হচ্ছে আমরা যারা ধর্মপ্রাণ মুসলমান আছি, আসলে আমাদের সবারই উচিত, আমরা যতই ব্যস্ততার মধ্যে থাকি না কেন, আজান দিলে আমাদের নামাজ পড়াটা উচিত। তো সেই হিসাব করে আমরা আসলে এখানে টুকটাক একটা মিলন মেলার আয়োজনে আমরা সময় কাটাইছি। তো এমন সময় আসরের আজান দিয়েছে, তো এখন যদি মসজিদে নামাজ পড়তে যাই তাহলে কিছুটা দূর হয়ে যায়। তো আসলে আর যেহেতু দেখি আমার পাশে দুইজন মাওলানা সাহেব আছেন, তো ওনার নেতৃত্বে আমরা এই যে এই জায়গাটা আমরা মূলত আসরের নামাজটা আদায় করেছি। আসলে সবাই দোয়া করবেন, আর খুবই ভালো লাগছে বিষয়টা। তো প্রিয় ভাইয়ের প্রতি দোয়া এবং ভালোবাসা রইল। একজন মুফতি সাহেবের মুখ থেকে আমরা যে এত সুন্দর একটি প্রশংসা শুনেছি, আমি অত্যন্ত একজন সাধারণ একজন মানুষ, আসলে ইসলামিক এতটা জ্ঞান নাই, তারপরও চলেই বিদায় হয়তো ওনার কাছে ভালো লাগছে, আমাদেরকে প্রশংসা করেছে, খুবই খুশি হয়েছি। তো দোয়া করবেন সবসময় আমাদের। এই যে আরেকটি ভাই আছে, আসলে উনাকে হয়তো অনেকে চিনবেন, উনাকে নিয়ে আমি অনেক ভিডিও আপলোড দিয়েছি, আমার একজন মহব্বতের ভাই। তো ভাই আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আমি কিছু বলেন। মনির শাহিন। তো সুনামগঞ্জ আসছি বেড়াইতে, ঈদের বেড়াইতে আসছিলাম, আর তার সাথে আমার এই ভাইদের সাথে পরিচয় হয়ে গেল। খুব ভালো লাগতেছে সুনামগঞ্জের ভাইদের সাথে পরিচয় হওয়ার পরে। তাছাড়া আমি যে ধরনের ভিডিও নিয়ে কাজ করি, আমার পেজে একটা স্লোগান দেয়া আছে যে গ্রাম বাংলার অবিরাম দৃশ্য। আমি চেষ্টা করি প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরার জন্য, আর আমার এই ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করতেই ভালো লাগে। আর তাছাড়া আমার একটি ইউটিউব চ্যানেল আছে অস্থির পাখি নামে। আর ওই চ্যানেলে আপনারা আমার পাখি সম্পর্কে দেশি এবং বিদেশি সব ধরনের পাখির নাম, দাম এবং আপনাদের যে যাবতীয় যা কিছু প্রয়োজন হয় ওইখান থেকে জানতে পারবেন। যদি আপনারা কেউ পাখি পালেন বা কেউ পাখি কিনতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাতে একবার ঘুরে আসবেন। তো এই হচ্ছে বিষয় আসলে।